নমস্কার। খাচ্ছিল তাঁতির তাঁত বুনে, কাল হলো তাঁতির এড়ে গরু কিনে। তাহলে কি বাবুল সুপ্রিয়র ক্ষেত্রে এই কথাটাই যায়? 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে না পারার পরই বাবুল সুপ্রিয় নিজের ভালো জায়গা ছেড়ে দিয়ে প্লেয়িং 11-এ খেলার জন্য তৃণমূলে চলে যান। এর পরবর্তী সময় কি ঘটেছে আপনারা সকলে জানেন। অর্থাৎ বাবুলকে তৃণমূল বালিগঞ্জ আসন থেকে উপনির্বাচনে দাঁড় করিয়ে তৃণমূলের এমএলএ নির্বাচিত করে। এবার তাহলে কি বাবুল সুপ্রিয়র কাছে সেই জায়গাও চলে যাচ্ছে? মানে অনেকেই তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগটা করে থাকেন, তৃণমূল কাউকে ব্যবহার করে কিভাবে ছুঁড়ে ফেলে দিতে হয় সেটা খুব ভালো জানে। অর্থাৎ এবার বাবুল সুপ্রিয়কে নিয়ে যে খবরটা সামনে আসছে, 2026-এর যে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট আছে, সেই ভোটে তৃণমূল আর বালিগঞ্জ আসন থেকে বাবুল সুপ্রিয়কে প্রার্থী করবে না। মানে এমনই কানাঘুষো শোনা যাচ্ছে। যেহেতু আগেরবারের উপনির্বাচনে বাবুলকে বালিগঞ্জ আসন থেকে প্রার্থী করেছিল এবং উপনির্বাচনের ক্ষেত্রে যেমনটা দেখা যায়, সাধারণত লোকসভার ভোট বা বিধানসভা ভোটের থেকে উপনির্বাচনগুলিতে অনেক বেশি ভোটের মার্জিনে জেতা যায়, কিন্তু তা সত্ত্বেও সেই উপনির্বাচনে বাবুল খুব কম ভোটের ব্যবধানে বালিগঞ্জ আসন থেকে জিতেছিল। তাই উপনির্বাচনেই বাবুল সুপ্রিয়কে নিয়ে যদি সাধারণ জনগণ বা বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ থাকে এবং সেই জায়গাটা যদি 26-এর বিধানসভা ভোটেও কাজ করে, তাহলে তো সেক্ষেত্রে তৃণমূল বালিগঞ্জ আসনটা জিততে পারবে না। আর এই অঙ্কেই তাহলে কি তৃণমূল চাইছে 26-এর বিধানসভা ভোটে আর বাবুল সুপ্রিয়কে প্রার্থী না করতে? তাহলে কি এরপরে বাবুল সুপ্রিয়ও নিজের ভুল বুঝতে পেরে তার পুরনো ঘর, মানে যেখান থেকে তার রাজনীতি শুরু, সেই বিজেপিতে কি আবার বাবুল সুপ্রিয় ফিরে আসবেন?